ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আছেন সবাই ভালো। মাগার আমার মনটা অনেক কালো। বিশ্বাস করেন অনেক কালো। কারণ আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না। Why? সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনার একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অনেক বেশি হেল্পফুল। সো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের ভিডিওর মূল টপিকসটা কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন, আমি সার্ভিসিং সেন্টার নিয়ে কথা বলতে যাচ্ছি। তার আগে আপনাদের আমি ছোট্ট একটু নিউজ থেকে একটি ভিডিও ক্রপ করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আগে আপনারা ওই ভিডিওটি দেখে নিন। মোবাইল, ল্যাপটপের মতো ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করতে গিয়ে প্রতারণার শিকার হওয়া মানুষের সংখ্যা দিন দিনই বাড়ছে। মেরামতের সময় একটি চক্র বিভিন্ন ব্যক্তিগত ছবি, তথ্য চুরি করে নানাভাবে প্রতারণা করছে। এমন অভিযোগ প্রতিনিয়তই জমা পড়ছে গোয়েন্দা পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগে। সম্প্রতি এক প্রতারককে আটকের পর বেরিয়ে এসেছে এই চক্রের নানা কাহিনী। রিয়াজ রায়হানের রিপোর্ট। নিজের বিভিন্ন ডিভাইস সারাতে হরহামেশায় ঢুমারতে হয় টেকনিশিয়ানদের কাছে, কখনো কখনো মেকানিকের কাছে রেখে আসতে হয় লম্বা সময়ের জন্য। আর এই সুযোগে কাজে লাগায় প্রতারকদের একটি চক্র ফোন, ল্যাপটপের ব্যক্তিগত সব তথ্য, ছবি কিংবা ভিডিও চুরি করে পরে সেসব দিয়ে ব্ল্যাকমেইল করে ডিভাইস মালিককে। সম্প্রতি একটি দূতাবাসের এক কর্মকর্তার দায়ের করা অভিযোগে রাজধানী থেকে এই চক্রের এক সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। জানা যায়, ওই কর্মকর্তার ল্যাপটপের নানা ভিডিও ও ছবি চুরি করে সেগুলো দিয়ে নানাভাবে ব্ল্যাকমেইল ও প্রতারণা করে আসছিল চক্রের সদস্যরা। তো আশা করি আপনারা ভিডিওটিতে কি বুঝেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি সার্ভিসিং সেন্টার নিয়ে এখন আপনাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই সার্ভিসিং সেন্টারে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছি এবং ঠকছি কিন্তু গ্রামগঞ্জে বেশি। ঢাকা শহরে তেমন একটা না। ঢাকা শহরে যে নামি দামি কমপ্লেক্স গুলো আছে, যেমন সুন্দরবন স্কোয়ার এবং মোতালে প্লাজা বা ইস্টার্ন প্লাজার মতো মানে নামি দামি এই জায়গায় আমরা সচরাচর জানি যে এই জায়গায় মোবাইল সার্ভিসের জন্য অনেক ভালো। ওখানে কিন্তু আপনি সরাসরি আপনার সামনেই কিন্তু কাজ করে দিবে ওরা। আপনি যদি কোনো ফোনের সমস্যা নিয়ে যান, ওনারা নিজেরা সামনে থেকেই কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু গ্রামগঞ্জে কি হয় বা আদারওয়াইজ যে মোবাইল মার্কেটগুলো থাকে সেগুলোতে কি হয় যে আপনার কাছ থেকে সময় নেয় যে কালকে নিয়েন বা পরশু নিয়েন, এরকম মানে আপনি সমস্যার জন্য গেছেন, মোবাইলটা একটু খুলে টেলে দেখে বলবে যে আপনি কালকে আসবেন। তো এর মধ্যেই কিন্তু অনেকগুলো প্রতারণা হয়। প্রতারণা নাম্বার ১ হচ্ছে, ফার্স্ট প্রতারণা যেটা আপনার সাথে হয় সেটা হচ্ছে আপনার মোবাইলের বিভিন্ন পার্টস কিন্তু চেঞ্জ করে দেয় ওরা। সবাই দেয় না, অ্যাকচুয়ালি এটা কিন্তু সবার জন্য না, কিছু খারাপ মানুষ তো থাকবেই। তো এই খারাপ মানুষদের উদ্দেশ্যে আমি বলছি, সবাই কিন্তু এক না। তো ফার্স্ট হচ্ছে আমাদের মোবাইলের কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো অরিজিনাল পার্টস কিন্তু ওনারা চেঞ্জ করে দেয়। সেকেন্ড যে অপশনটি সেটা হচ্ছে নিউজে তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাকমেইলের যে ব্যাপারটা, এটা অবশ্যই ন্যাক্কারজনক, এটা একদমই ঠিক না। এই যে আপনারা তো দেখলেন এই নিউজের মধ্যে এটা কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সো এগুলো থেকে আমাদের সমাধান কি? সমাধান হচ্ছে আমরা নিজেরাই। আমরা নিজেরা যদি আমাদের নিজে থেকে যদি একটু সচেতন হতে পারি তাহলে কিন্তু এই সমস্যার সমাধানগুলো হয়ে যায়। তো ফার্স্টে আমি ২-১টা টেকনিক আপনাদের জানিয়ে দেব কিভাবে মোবাইল সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন। ওকে, ঢাকার ভিতরে আপনারা যারা আছেন তাদেরকে আমি হয়তোবা বলা লাগবে না। যারা আমি যে কয়েকটা মার্কেটের নাম বলেছি, এই কয়েকটা মার্কেটে আপনি ওপেনলি কাজ করতে পারবেন এবং তারা পেন্ডিং এ রাখে না। আমি যতদূর জানি এবং আমি যতদিন কাজ করেছি, আমি কিছুদিন আগেও একটা মোবাইলের কাজ করে এসেছি। আমি দাঁড়িয়ে থেকেই কিন্তু কাজটা সম্পূর্ণ করেছি। সো আপনারাও এই কাজটি করবেন যে দাঁড়িয়ে থেকে যেন, এবার টাইম একটু ওয়েস্ট যদিও হয় তাও কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে কিন্তু কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবেন। যদি ফোনের যদি তারা বলে যে মেজর কোনো সমস্যা হয়েছে, এটা রেফারেন্স করার জন্য আপনাকে একদিন সময় লাগবে বা মোবাইলটা আপনার রেখে যেতে হবে, তাহলে অবশ্যই আপনারা ওই দোকানে আর ফোনটি রাখবেন না। ওই দোকান থেকে নিয়ে আপনি অন্য দোকানে দেখান। যদি অন্য দোকানে একই কথা বলে, আপনি আরেকটা দোকান দেখেন যেখানে আপনাকে নগদে কনফার্ম ওকে করে দিবে মোবাইলটা, সেখানে আপনি করাবেন। আপনি ফোনটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনারা এই কাজটি থেকে বিরত থাকবেন। আর গ্রামের যে মেম্বারগুলো আছেন, আপনারা যদি গ্রামে মোবাইল সার্ভিসিং করতে থাকে, তাদের আসলে গ্রামে অনেক ভুল ত্রুটি থাকে। মোবাইল ব্লাস্ট করে দেয়, মোবাইলে অনেক ধরনের সমস্যা এক্স্যাক্টলি মোবাইল সার্ভিসিং দোকান থেকেই করে দেয়। তো আপনারা ওখানেও বি কেয়ারফুল থাকবেন, চেষ্টা করবেন ঢাকার মধ্যে যেন কাজগুলো হয় আর এগুলো যেন এইভাবে সমস্যার সমাধান হয়ে যায়। আমি আগেও বলেছি, এখনো বলছি, থাকে কিছু মানুষ থাকবে যে অনৈতিকভাবে অনৈতিক কাজগুলো করবে। আর মোবাইলে ইম্পর্টেন্স জিনিসগুলা
যখন ফোন আপনারা সার্ভিসিং এ দিবেন অবশ্যই চেষ্টা করবেন যাতে মোবাইলে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে এগুলো ব্যক্তিগত যে জিনিসগুলো আছে এগুলো আপনারা হয় ডিলিট করে রাখবেন না হয় অন্য কোথাও হস্তান্তর করে দিবেন, মানে অন্য কোথাও নিয়ে যাবেন। আপনারা যখন মোবাইল দিবেন অবশ্যই তো সিম কার্ডগুলো রাখবেন, মেমোরি তো রেখে দিবেন এবং আপনার পার্সোনাল কিছু যদি থাকে সেগুলো অবশ্যই রিমুভ করে দিবেন বা যদি প্রয়োজনীয় হয় তাহলে ওগুলা অন্য সাইডে নিয়ে রাখবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি এখন মোবাইল এমন একটা ইজি হয়ে গিয়েছে যে একটা দলিল জায়গার দলিলে কি করে একটা ছবি তুলে পিক তুলে আমরা রেখে দিই। ওকে, এগুলো করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে অনেক সমস্যা হতে পারে। সো এগুলো থেকেও আপনারা সবাই সাবধানে থাকবেন। ভোটার আইডি কার্ড কিংবা জরুরি কোনো কিছু আপনারা ফোনে রাখবেন না, আর রাখলেও এটা ওইভাবে রাখবেন যাতে আপনার ফোনটি কারো হাতে গেলে খুব সহজে তারা যেন বের না করতে পারে। সো এই দিকটা আপনারা অনেক বেশি বি কেয়ারফুল থাকবেন যাতে আপনার ডকুমেন্ট কিছু লিক না হয়। ওকে, তো আপনারা নিউজে তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে ডকুমেন্ট লিক হয়েছিল। তো আপনারা এই দিকটা অনেক বেশি থাকবেন। আর সার্ভিসিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা জায়গা দাঁড়িয়ে যদি করতে পারেন ভালো, আর যদি কেউ যদি জায়গা দাঁড়িয়ে না করে দিতে পারে তাহলে তার কাছ থেকে আপনারা চলে আসবেন, অন্য কোথাও দেখাবেন, এটা আমার সাজেস্ট থাকবে। আর অনেক ক্ষেত্রে হয় কি আমরা মোবাইল ডেলিভারি করে দিই। হ্যাঁ, আমি কিছুদিন আগে ইস্টার্ন প্লাজায় গেছিলাম, যাই দেখি অনেকগুলা ফোন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডেলিভারি করেছে, যে ফোনে সমস্যা হয়েছে এই ফোনগুলা সার্ভিসিং করে আবার তাদের কাছে যাবে। আপনারা এটা আমি আগেই বললাম, ভালো মানুষ তো অবশ্যই থাকবে, তো এর মধ্যেও খারাপ মানুষ যদি পড়ে যায় তাহলে কি করবেন? কিছু করার আছে? তো বিপদে পড়ার আগে আপনারা নিজেরাই সচেতন হন। আপনি যখন ঢাকায় আসবেন, যদি ঢাকায় সার্ভিসিং করাতে হয় তাহলে আপনি নিজে এসে সার্ভিসিং করিয়ে যাবেন। এভাবে ডেলিভারির আন্ডারও কিন্তু মোবাইল দিবেন না। ডেলিভারির আন্ডারও মোবাইল দিলে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে পারে। যেমন ধরুন আপনি মোবাইলটা ঠিক করে দিল, ঠিক করে আপনার মোবাইলটা পাঠালো, এখন ফোনটি ঠিক হলো না, তাহলে আপনাকে দোষ দিবেন কাকে? অবশ্যই দোকানদারকে দোষ দিবেন। তো দোকানদার যদি ঠিক করে থাকে তাহলে মাঝখানে যদি কোনো গোলযোগ হয় তাহলে তো সমস্যা। সো আপনারা চেষ্টা করবেন যাতে টোটালি মূল কথা হচ্ছে আপনারা প্রেজেন্ট থাকবেন, প্রেজেন্ট থেকে মোবাইল সার্ভিসিং করিয়ে নেবেন। অবশ্যই সব বিষয়ের উপরে আপনার উপরেই থাকবে, মানে আপনি বিপদের হাত থেকে আপনি নিজে বাঁচতে পারবেন। তো আজকে এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এসেছি, ভেবেছি যে ভিডিওটা না করলেই নয়, তো ভিডিওটা করে ফেললাম। তো সবাই সাবধানে থাকবেন এই বিষয়ের উপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।